হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে দেখাবো আমি একটি পরিত্যক্ত আশ্রম। তো আশ্রমটি বেশি দূরে নয়, আশ্রমটি আমার বাড়ি থেকে মিনিট 10 হবে। তো আমি এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি এটা আশ্রমের সামনের রাস্তা, পিছনের রাস্তা ওপারে আছে। তো আমি এক এক করে দেখিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো শুনেছি এই আশ্রমটি নাকি অনেক অনেক পুরাতন। এমনিতে আমার ছোটবেলা থেকেই দেখে দেখে আসছি। তো এই আশ্রমটি একসময় অনেক ছেলে থাকতো, তো এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় এই আশ্রমটি পড়ে আছে। এই আশ্রমটি দেখভাল করার জন্য যেই লোকটি ছিল তিনিও আর নেই, কারণ আশ্রমে কোনো ছেলে আর আসে না, সেই জন্য উনিও আর আসে না। আজকে কি মনে হলো যে এই আশ্রমটি নিয়ে একটা ভিডিও বানানো যাক। তো আশ্রমটির চারি সাইডে যখন এলাম, গাটা একটু ঝমঝম করতে শুরু করলো। জানি না আশ্রমটি কতদিন পড়ে আছে, আর এদিকে আমি খুব একটা তেমন আসি না। আজকে একটা ভিডিও করার জন্য এই আশ্রমের চারপাশে এলাম। তো আশ্রমটি এসে দেখছি অনেক পুরো হালে, মানে পুরাতন অবস্থা যেরকম হয়ে যায় সেরকম অবস্থায় পড়ে আছে, কিন্তু কোনো লোক নেই। আর এই আশ্রমের যে মহারাজ ছিল, সেই মহারাজকে সেই আশ্রমের সামনে আরেকটা আশ্রম আছে, ওই আশ্রমের পাশে ওনাকে পোড়ানো হয়েছিল। আর একটা কথা, যেখানে মহারাজকে পোড়ানো হয়েছিল শুনেছিলাম ওইখানে একটা ছেলে, মানে ওই আশ্রমেরই ছেলেটি নাকি পাগলা ছিল। তো সেই পাগলা অবস্থায় একটা খারাপ জিনের কবলে পড়ে সে নাকি গলায় দড়ি দিয়েছিল। তো জানি না কতটুকু সত্য। তো আমার জ্ঞানের শুরু থেকেই ওই আশ্রমটি আমি দেখে আসছি। আর আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধু, এটা হলো আশ্রমের ঢোকার রাস্তা, যেটা দিয়ে আমি এসেছিলাম।